হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ভিডিও। আর আমার আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। দেখেন বাবা হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছে। এগুলো হচ্ছে আমাদের দেশে কি মাছ বলে আমি জানি না, শিউর। আর হচ্ছে কাল্লা মাছ বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, কাল্লা মাছ বলে। এগুলোকে হচ্ছে আজকে রান্না করব। চলুন তাহলে এই মাছগুলো কিভাবে বানাবো আমি একটু দেখাচ্ছি। এই যে একটা প্রসেস কিন্তু রয়েছে এটা। প্রথমে হচ্ছে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, একটা মাছ দিলাম, এরপরে বাবা হচ্ছে মাছটাকে এই যে সবগুলা মাছ কি করে নেবো দেখেন। এই যে এভাবে খুব ইজিলি কিন্তু হয়ে যায়, দেখছেন। আর এটা যদি হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি করা যাবে। এই জন্য আমি হচ্ছে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখুন দেখি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, তোলা যাবে। এই জন্য প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর হচ্ছে আমি এগুলা আস্তে আস্তে সবগুলা কি করে নিব। দেখেন হ্যাঁ, ভিজানোর পর কিন্তু অল্পতে উঠেছে, দেখছেন। যেহেতু এই মাসে আঁশগুলো কাটতে একটু কষ্ট হয়, সমস্যা নয়, কিন্তু আমরা করে নিব। নিয়েছে দেখছেন। আর এইভাবে করেই হচ্ছে আমি সবগুলাকে করে নিব। আপনাদের তেমন একটা টাইম না থাকে তাহলে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে দিয়ে ভিজায় রাখবেন, দেখবেন আরো অল্প সময়ে কিন্তু এগুলো হচ্ছে উঠে আসে। এখন হচ্ছে মাছগুলাকে কেটে নেব। এখান থেকে হচ্ছে কিছু রেখে দিব আর কিছু হচ্ছে এখন রান্না করবো। যে এগুলো হচ্ছে রান্না করবো, আর যেগুলো কেটেছিলাম ওগুলো হচ্ছে রেখে দিব। এই যে এই 5টা মাছ হচ্ছে ভাজি করবো। চলুন তাহলে।
হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি হচ্ছে ভেজে নেবো এখন। এরকম হচ্ছে 2 পিস মাছগুলোকে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিতে হবে। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। এখানে হচ্ছে আদা, রসুন আর হচ্ছে কাঠবাদাম দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো। তারপর হচ্ছে এখানে আমি 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাটা যখন খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি। এখানে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া, এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। মটরশুঁটি দেওয়ার পর এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে আমরা ভুনে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে কেটে দিয়ে দিব। প্রায় 7-8 মিনিট মতো রান্না করার পর এখন ঢাকনা হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না হচ্ছে শেষ পর্যায়ে। আমি কিন্তু হচ্ছে এরকম হচ্ছে একটু ঝোল রাখবো, আর এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছ দিয়ে যদি এইভাবে রান্না করে। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আসলে শীতকাল মানেই তো হচ্ছে ধনিয়া পাতা, এটা না দিলে কি হয়। এই যে দেখেন এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে হচ্ছে উঠিয়ে নিব। উঠিয়ে হচ্ছে আপনাদের খাবারের টাইমে দেখাবো। মাশাআল্লাহ দেখেন লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে হচ্ছে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। চলো তাহলে। এখানে হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমরা এখানে তরকারি নিয়ে নিব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আর মা হচ্ছে একসাথে খেতে বসলাম আর কি। যেমন মা কিন্তু মাটির বাসন হচ্ছে খায়।
মাছগুলো কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা। দেখেন মাও খাচ্ছে, আর মা খেয়ে হচ্ছে রিভিউ দিবে। কেমন আছে মা? ভালো স্বাদ হয়েছে, সুন্দর স্বাদ হয়েছে জি। দেখছেন, আর আসলে অনেক বেশি মজার। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।